মাই সান, এখনো বোঝো যে কাকে বিয়ে করেছো, যার কাছে তোমার যাওয়ার কোনো রেসপেক্টই নেই। আমি ওনার ইচ্ছেকে রেসপেক্ট করি কি করি না সেটা আর কেউ না বুঝুক, উনি খুব ভালো করে বোঝেন আশা করি। আর যদি এই বাড়িটা দখল করে থাকাই আমার উদ্দেশ্য হতো, তাহলে বোধহয় এই বাড়ি ছেড়ে আমি চলে যেতাম না। কদিন আগেই আমি এই বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। মিস্টার চ্যাটার্জি আমাকে ফিরিয়ে এনেছিলেন, উনি আমাকে বিয়ে করে ফিরিয়ে এনেছিলেন। উনি চেয়েছিলেন এই বাড়িটা আমার সাথে ভাগ করে নিতে, ওনার জীবনটা আমার সাথে ভাগ করে নিতে। উনি চেয়েছিলেন বলেই সেদিন আমি এই বাড়িতে ফিরে আসতে পেরেছিলাম। আজ উনি চাইছেন বলেই আবার আমাকে নিজেকে প্রমাণও করতে হবে। ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, প্রমাণ আমি করে দেব। ভেতরে আবার কি করতে গেল? প্রমাণ তো বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে দেওয়ার কথা। আকাশদা তুমি কেন এরকম করছো? আকাশদা আমি জানি তুমি এগুলো মন থেকে করছো না, তুমি এগুলো মোনা আন্টি বলার জন্য করছো। আকাশদা প্লিজ এরকম করো না আকাশদা। এই মেয়েটাকে কোনো বিশ্বাস নেই, সব কিছু ভেস্তে দিতে একেবারে ওস্তাদ। শোনো আকাশ, তুমি যে যা বলো কারো কোনো কথায় কান দেবে না। তুমি নিজেকে শক্ত করো মাইজান, বিশেষ করে ইরাবতী ছল চাতুরিতে তুমি একদম দুর্বল হবে না। এই সমস্ত তুমি কি বলছো? দেখুন, ও নিশ্চয়ই আবার নতুন করে কোনো প্ল্যানিং করছে। আর তারপরে যাবো বলছে কিন্তু যাচ্ছে না কেন? ও ভেতরে গেল কেন আবার? ওই মেয়েটার জন্য একটা শাস্তিই ঠিক, ওর কোনো কথা না শুনে জাস্ট ওকে বাড়ি থেকে বের করে দেওয়া। না না বাবা, এমনটা তুমি করতে পারো না। ও তো তোমার বিয়ে করা স্ত্রী বাবা। ঠাম্মু, ওনাকে এখন এসব বলে কি হবে বলো তো? জিলি তুই আবার এসব কথা শুরু করলি? তোমরাই ভেবে দেখো, দি কিন্তু নিজে অ্যাকসেপ্ট করেছে যে ও এই বিয়েটা কেন করেছে। যদিও এখানে বলে গেল যে মিস্টার চ্যাটার্জি ওকে বিয়ে করেছে, বাট আমাদের সামনে কিন্তু দি অ্যাকসেপ্ট করেছে। আমি কেন কি করেছি সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সবচেয়ে আগে একটা কথা বলি, এই বাড়িটা মিস্টার চ্যাটার্জি আর তার বাবার, তাই এই বাড়িটা কোনোভাবেই আমার হতে পারে না। কিন্তু ওদের অবর্তমানে তো হতে পারে। হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি স্ত্রীর অধিকারে পারে, কিন্তু সেই অধিকারেও আমি এই বাড়িটা চাই না। আর সেটাই আমি এখন প্রমাণ করতে চাই। এই যে এই সাদা কাগজে আমি সই করে দিয়েছি, এবার এতে আপনারা আপনাদের মনের মতন কথা বসিয়ে নেবেন। মিস্টার চ্যাটার্জি, আজ বা ভবিষ্যতে কখনো ইরাবতী এই শেষের কবিতার ভাগ দাবি করবে না, কোনো অধিকারেই করবে না। সেই কথাগুলো আপনি এই কাগজটাতে লিখে নেবেন। হ্যাঁ, আরও একটা কথা লিখে নেবেন, আজকে আমি যা যা বললাম সেই কথার কোনো নড়চড় হবে না। তার কারণ ইরাবতী কথা দিয়ে কথা রাখতে জানে। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এই সাদা কাগজটা যথেষ্ট নয়, তাহলে আপনি কোর্ট পেপার এনে দিতে পারেন, আমি তাতেও সই করে দেব। এবার বলুন, নিজেকে সৎ প্রমাণ করার জন্য আর কি কোনো পরীক্ষা দিতে হবে আমায়? না ইরাবতী, আমি জানতাম আপনি নিজেকে সঠিক প্রমাণ করতে পারবেন। আর
আশা করি এবার আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি। আমি কোনোদিন আপনাকে অবিশ্বাস করিনি রেবতী। আমি শুধু চেয়েছিলাম সবার সামনে সত্যিটা আসুক, সবার মন থেকে সন্দেহ দূর হয়ে যাক। এতদিন সবার মনে যে প্রশ্ন উঠেছিল, আমি শুধু চেয়েছিলাম তার একটা যোগ্য উত্তর আপনি দেন, আর সেটা আপনি দিয়েছেন। আর আমার মনে হয় সবাই উত্তরটা পেয়েছে। আজ নিজেকে প্রমাণ করে আমি হয়তো সবার বিশ্বাস আর ভরসা অর্জন করতে পারলাম, কিন্তু যে বিশ্বাস আর ভরসা নিয়ে আমি আপনাকে বিয়ে করেছিলাম, সেই বিশ্বাস, সেই ভরসাটা কি আপনি রাখতে পারলেন মিস্টার চ্যাটার্জি? একদিন আপনি আমায় কথা দিয়েছিলেন আপনি আমার আত্মসম্মানে কোনোদিন আঘাত আসতে দেবেন না, কিন্তু আজ সবার সামনে আমাকে নিজের সততা প্রমাণ করতে বলে আপনি কি আমার আত্মসম্মানে আঘাত করলেন না? না না ইরাবতী, আমি তো আজ কি আমার ভালোবাসার অপমান হলো না মিস্টার চ্যাটার্জি? আঘাতের দাগ থেকে যায় জানেন তো, ক্ষত থেকে যায়, আর সেই ক্ষত যদি কাছের মানুষ দেয়, আপনার অবিশ্বাসের ক্ষত হয়তো আমি খুব সহজে মন থেকে মুছে ফেলতে পারবো না। আপনার বিশ্বাস জিতে গেছে, কিন্তু আমার বিশ্বাস আজ হেরে গেল মিস্টার চ্যাটার্জি। আপনি পারবেন সেটা? এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আপনি পারবেন সেটা?